সুপ্রিয় দর্শক শ্রোতা, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। ইসরায়েল চতুর্মুখী হামলার শিকার হয়ে কিন্তু পিছু হটতে বাধ্য হচ্ছে। লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি শুরু হলে তা লঙ্ঘনের দাবি করেছে ইসরায়েল। এর মধ্যে কিন্তু আবারও দক্ষিণ লেবাননে পাল্টা হামলার ঘটনা ঘটেছে এবং গাজা এবং লেবানন নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কড়া বার্তা দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়িতে ফের ঝাঁকে ঝাঁকে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং ইসরায়েল কি শেষ পর্যন্ত পরাজয় বরণ করবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি ইসরায়েলের দক্ষিণ লেবাননে ফের পাল্টা হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা। গাজা এবং লেবাননে ইসরায়েলকে কড়া বার্তা এরদোয়ানের। এদিকে আবারও হামাসের সঙ্গে যুদ্ধে একদিনে 15 ইসরায়েলি সেনা নিহত। আরো জানিয়ে দিব, এশিয়া মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি। আবারও উত্তপ্ত ভারতের মণিপুর। হিজবুল্লাহর হামলা ইসরায়েলি ক্ষয়ক্ষতি অকল্পনীয়, হিব্রু গণমাধ্যমের দাবি। এবং সর্বশেষে জানিয়ে দিব, নেতানিয়াহুর বাড়িতে ফের বোমা হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি ইসরায়েলের দক্ষিণ লেবাননে ফের হামলা। হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে দাবি করে দক্ষিণ লেবাননের অন্তত 6টি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় যানবাহন করে সন্দেহভাজনদের ঘোরাঘুরি করতে দেখে বৈরুতের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দাবি করেছে তেল আবিব। বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে খবর জানানো হয়েছে, ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে বুধবার একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হয়। এর মধ্যস্থতা করেছেন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের কূটনীতিকরা। ওই চুক্তি কার্যকর হওয়ার পরেই 14 মাসের লড়াই বাস্তুস্থ হওয়া মানুষ দক্ষিণ লেবাননে নিজেদের বাড়ি ঘরে ফিরতে শুরু করেছিলেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী সীমান্ত এলাকার আশেপাশে বাসিন্দাদের নিজেদের নিরাপত্তার জন্য ফিরে না আসার আহ্বান জানিয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়। বৃহস্পতিবার সকালে সীমান্ত বরাবর 6টি এলাকা ইসরায়েলির সেনারা হামলা চালায়। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং দেশটির নিরাপত্তা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি গোলা মার্কাবা ওয়াজিনি কাফরা কিয়াম তাইব এবং মারজোয়ানের আশেপাশে কৃষি জমিতে আঘাত হানে, যার সবকটি লেবানন এবং ইসরায়েলের মধ্যে সীমানা চিহ্নিতকারী নীলরেখার 2 কিলোমিটারের মধ্যে। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে মার্কাবায় হামলা 2 জন আহত হয়েছেন। এদিকে চুক্তির পর দক্ষিণ সীমান্তের কাছে বাস্তুস্থ লেবাননের পরিবারগুলো তাদের সম্পদ ঠিক আছে কিনা তা পরীক্ষা করার জন্য ফিরে আসার চেষ্টা করে, কিন্তু ইসরায়েলি সৈন্যরা লেবাননের ভূখণ্ডের সীমান্তবর্তী শহরগুলোতে অবস্থান নিয়ে রেখেছে। রয়টার্সের সাংবাদিকরা দক্ষিণ লেবাননের কিছু অংশের উপর নজর ড্রোন উঠতে দেখেছেন বলে জানান। ইসরায়েলি ওই হামলার বিষয়ে হিজবুল্লাহ কোনো মন্তব্য করেননি। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন থেকে 60 দিনের মধ্যে প্রত্যাহার করে নিতে এবং এই সময় কোনো পক্ষে আক্রমণাত্মক অভিযান শুরু করতে পারবে না। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যাতে বাসিন্দাদের কাছাকাছি গ্রামে ফিরে আসতে না দেওয়া হয়। তবে এর আগে বুধবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবি বেরি জানান যে বাসিন্দারা ফিরতে পারবে। স্পিকার বেরি চুক্তি বিষয় সংলাপে অংশ নিয়েছিলেন। ইউক্রেনের রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা। ইউক্রেন জানিয়েছে রাতভর দেশটিতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করেছে রাশিয়ার সেনারা। ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ইউক্রেনের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এখনো খার্কিভ থেমে থেমে বিস্ফোরণের আওয়াজ বেশি আসছে। ইউক্রেনের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী হারমান হালসুনকে বলেছেন, জ্বালানি বিদ্যুৎ খাতের শত্রুদের বড় আক্রমণের শিকার। ওই হামলার ফলে অনেক এলাকায় এর মধ্যে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। চলতি মাসে এই নিয়ে 2 বার ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের দাবি জ্বালানি এবং বিদ্যুৎ খাত লক্ষ্য করে বড় হামলা হতে পারে সে বিষয়ে আগে থেকে সতর্ক করেছিল কিয়েভ। হামলা থেকে বাঁচাতে ইউক্রেনের অনেক বাসিন্দাকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছুটতে দেখা গেছে। এই সময় তাদের অনেকে ছিলেন আতঙ্কিত। গাজা এবং লেবানন নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা এরদোয়ানের। মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক মুসলিম ইস্যুতে বরাবর দৃঢ় অবস্থান নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বিশেষ করে গাজা এবং লেবানন নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে তার বক্তব্য সবসময় ছিল স্পষ্ট এবং কড়া। এবার তুরস্কের পার্লামেন্টে দাঁড়িয়ে গাজা এবং লেবানন নিয়ে ইসরায়েলের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি। এরদোয়ান বলেছেন, ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হয় আমরা তুরস্ক থেকে আনন্দ প্রকাশ করেছি। এই চুক্তি শান্তি এবং স্থিতিশীলতার প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি বিশেষ করে ইসরায়েলের প্রতি
আহ্বান জানায় তারা যেন ওই চুক্তির শর্ত ভঙ্গ না করে এবং শান্তি বজায় রাখে। তিনি আরো যোগ করেন, গাজার ধ্বংসস্তূপ থামাতে এবং একটি স্থায়ী যুদ্ধবিধির প্রতিষ্ঠায় তুরস্ক যে কোনো প্রয়াসে সহায়তা করতে প্রস্তুত। আমরা সবসময় শান্তির পক্ষে কাজ করছি এবং করব। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই লেবাননের ইসরায়েলের আগ্রাসন বন্ধ হওয়ার সংবাদ প্রকাশে স্বাগত জানান। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েল এবং লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। বুধবার ভোর থেকে ওই চুক্তি কার্যকর হয়েছে। চুক্তির আওতায় ইসরায়েল আগামী 60 দিনের মধ্যে লেবানন থেকে তাদের সৈন্য প্রত্যাহার করবে। একই সময় হিজবুল্লাহ লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের প্রতিরক্ষা অবস্থান বজায় রাখবে। প্রতিবেদনে আরো বলা হয়, যদি এই চুক্তি কার্যকর থাকে তাহলে ইসরায়েল এবং ইরান সমিতি হিজবুল্লাহ মধ্যকার 1 বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটবে। গত সেপ্টেম্বর ওই যুদ্ধ ব্যাপক আকার ধারণ করেছিল। ইসরায়েল তখন লেবাননে ব্যাপক বোমা হামলা এবং স্থলাভিযান পরিচালনা করেছিল। এর আগে মঙ্গলবার ইসরায়েলের প্রধান বেনিয়ামিন নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা দেন। এটি ইসরায়েল এবং লেবাননের দীর্ঘমেয়াদী সংঘাতের একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন ইঙ্গিত মনে করছেন বিশেষজ্ঞরা। হামাসের সঙ্গে যুদ্ধে একদিনে 15 ইসরায়েলি সেনা নিহত। গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধে 15 ইসরায়েলি সৈন্য সদস্য নিহত হয়েছেন। যুদ্ধে 5 জন সেনা কর্মকর্তা সহ 10 ইসরায়েলি সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য অনুসারে এক বিবৃতিতে হামাস বলেছে, গোষ্ঠীটির সশস্ত্র শাখা কামাস কাসাম ব্রিগেড এবং ইসলামী জিহাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই হয়েছে। এতে ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে, তবে হামলার কোথাও হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি হামাস। পৃথক এক বিবৃতিতে হামাস বলেছে, হামাস যোদ্ধারা গাজা উপত্যকার খান ইউনিস একটি ইসরায়েলি ট্যাঙ্কে অ্যান্টি আর্মা সেল দিয়ে হামলা চালিয়েছে। এই বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। এর আগে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ফিলিস্তিন যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে 10 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছিল ইসরায়েলি বাহিনী। গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় বিমান এবং স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অন্তত 18,608 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং 50,594 জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা ইসরায়েলের 1200 জনের মৃত্যু হয়। সরকার হিসেবে এখন গাজায় 139 জন জিম্মি রয়েছে। এশিয়া মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি। এশিয়া যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দেখা গেলে মাঝারি পাল্লার এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে রাশিয়াও। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রাশিয়া এশিয়ার মধ্যম পাল্লার এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা বিবেচনা করেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। রিয়াবকভ বলেন, বিশ্বের যে কোনো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সিস্টেমের উপস্থিতি আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। এর মধ্যে সামরিক এবং সামরিক প্রযুক্তিগত প্রতিক্রিয়া সংগঠিত করার বিষয়ে থাকবে। তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের যেসব ইউরোপীয় ঘাঁটিগুলোতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে সেগুলো রাশিয়ার জন্য সম্ভাব্য লক্ষ্য হতে পারে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সোমবার ঘোষণা করেছে, ইউক্রেনের বাহিনী পশ্চিম রাশিয়ার 3টি অঞ্চলে গুরুত্বপূর্ণ স্থাপনায় রাতভর ধারাবাহিক আক্রমণ করে চালিয়েছে। জেনারেল স্টাফ এক ফেসবুক বিবৃতিতে জানান, কালুকা অঞ্চলে একটি তেলের ডিপোতে আক্রমণ করা হয়েছে। তিনি আরো জানান, ব্যাংক এবং কুরস্ক অঞ্চলে অন্য লক্ষ্যবস্তুতে আক্রমণের ক্ষতির পরিমাণ এখনো খতিয়ে দেখা হচ্ছে। সূত্র এএফপি। আবারও উত্তপ্ত ভারতের মণিপুর। ভারতের মণিপুর রাজ্যে সেনাবাহিনী একজন ঠিকাদারকে 24 ঘন্টা কুয়া ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় মণিপুরের পশ্চিম ইম্ফল জেলায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। কারণ এলাইসরাম কমল বাবু নামের 56 বছর ওই ব্যবস্থাপক ইম্ফলে সংখ্যাগরিষ্ঠ মেহিতি সম্প্রদায়ের সদস্য। তিনি ভারতীয় সেনাবাহিনীর 57তম বাউন্ড ডিভিশনে একটি শিবিরে ঠিকাদার হিসেবে কাজ করছিলেন। লাইসেমের পরিবার জানিয়েছে 48 ঘন্টা ধরে তার ফোন বন্ধ, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। লেইমং নামে যে জায়গায় সেনাবাহিনীর শিবির রয়েছে সেটির মধ্য এবং দক্ষিণ মধ্যবর্তী দুটি জেলার মধ্যে অবস্থিত। লাইসরামে সেখানে কাজ করতেন। এর মধ্যে একটি জেলা পশ্চিম ইম্ফল, সেটি মেইতি অধ্যুষিত, অন্যটি কুকি অধ্যুষিত কপ্তেকি। সুতরাং তিনি কুকিদের হাতে বন্দী হয়েছেন বলে তারা পরিবারের সদস্যরা মনে করছেন। সূত্র হিন্দুস্তান টাইমস। হিজবুল্লাহর হামলা ইসরায়েলি ক্ষয়ক্ষতি অকল্পনীয়, হিব্রু গণমাধ্যমের দাবি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর 2023 সালের অক্টোবর থেকে উত্তর ইসরায়েলে অবৈধ ইহুদি বসতি, সামরিক ঘাঁটি এবং অবকাঠামোগত উল্লেখযোগ্য মাত্রায় ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমগুলো স্বীকার করেছে। হিব্রু ভাষার গণমাধ্যমগুলো জানিয়েছে যে দুঃখজনক আংশিক চিত্র পাওয়া যাচ্ছে। তাতে দেখা যাচ্ছে মূলত হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলে আনুমানিক 9,000 ভবন, অন্তত 7,000 বাড়ি ধ্বংস হয়েছে। ইসরায়েলি দৈনিক
ইয়ুদা আর আর্নেহাত লিখেছেন, সংঘাতের ফ্রন্ট লাইনে থাকা বসতিগুলো এমন কোনো ভবন নেই যেটির মেরামত বা পুনর্নির্মাণের প্রয়োজন নেই। হিব্রু গণমাধ্যমগুলোর রিপোর্টে বলা হচ্ছে, কিয়ারাতে সমনা, মানানা, ইস্টুলা, জারিয়াত, নাহারিয়া এবং সুলমির মতো ইসরায়েলি উত্তরাঞ্চলের শহর বসতিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ধ্বংসস্তূপের মধ্যে মাত্র কল্পনার চেয়ে অনেক বেশি। কিরিয়াত জামানা শহরের মেয়র আসিবা ইস্টান বলেছেন, শহরে অকল্পনীয় ক্ষতি হয়েছে, বসতির প্রতিটি বাড়িতে মেরামত করতে হবে, যার জন্য বহুমূল্য সময় লাগবে। এখন পর্যন্ত উত্তর ইসরায়েলের অধিবাসী তাদের ঘর বাড়িতে ফের আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মেতুল্লা বসতির প্রধান ডেভিড অ্যাজওয়েলে জানিয়েছেন, হিজবুল্লাহর হামলা সেখানকার 70% ধ্বংস হয়েছে এবং ফ্রন্টলাইনের বসতিগুলোর সম্মিলিত ফোরামের চেয়ারম্যান মোশে বেরজি বলেছেন, যুদ্ধে কি পরিমাণ ক্ষতি হয়েছে, যুদ্ধ শেষ হলে কি করতে হবে সেই সম্পর্কে ইসরায়েল সরকারের কোনো ধারণা নেই। সূত্র পাস টুডে। নেতানিয়াহুর বাড়ি ফের বোমা হামলা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি ফ্লাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত সিজেরিয়া শহরে হামলার ঘটনা ঘটে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, শনিবার উত্তরাঞ্চলীয় ইসরায়েলি শহর সিজেরিয়া অবস্থিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির দিকে দুটি ফ্লাশ বোমা নিক্ষেপ করা হয়েছে এবং সেগুলো বাগানে পড়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে ঘটনার সময় নেতানিয়াহু এবং তার পরিবারে কেউ ওই বাড়িতে ছিলেন না এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সের তিনি বলেছেন, এই ঘটনার সমস্ত সীমা অতিক্রম করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান এবং তার প্রক্সি বাহিনীর হুমকির মধ্যে রয়েছে। তারা তাকে হত্যা করার চেষ্টা করছে। এ ব্যাপারে নিরাপত্তা এবং বিচার বিভাগকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ এবং এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এক্স অ্যাকাউন্টে বলে রেখেছেন, আমি নিরাপত্তা সংস্থা সিন বেটিয়ার প্রধানের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে বলেছে। এ বিষয়ে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গবির বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু বিরুদ্ধে উস্কানির সব সীমা অতিক্রম করেছে। সর্বশেষ আজকের ফ্লাশ বোমা নিক্ষেপের মাধ্যমে তা রেড লাইন অতিক্রম করেছে। তবে এখন পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এর আগে গত অক্টোবর মাসে উত্তর ইসরায়েলের সিজেরিয়া প্রধান নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। তবে সে সময় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।